আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইয়েস, এআই এত পাওয়ারফুল টুলস এখন হয়ে গেছে যে সব জায়গায় শুধু এআই আর এআই, ঠিক আছে? এখন আপনি যেখানেই যাবেন এআই এর নাম শুনতে পাবেন। সেখানে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন এআইতে। সেখানে আপনি যে কোনো প্রম্পট দেবেন সেই প্রম্পট অনুযায়ী কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? এবং ইন ফিউচার ২-৩ বছরের মধ্যে এমন সময় আসতে চলেছে যে আমরা এআই ছাড়া আর কিছু বুঝবোই না, ঠিক আছে? মানে আমাদের সব কিছু কাজ এআই করে দেবে এবং তাতে করে কিন্তু মাইনাস পয়েন্টও রয়েছে এবং প্লাস পয়েন্টও রয়েছে। আমাদের লাইফকে যতটা ইজি করে দেবে সেখানে কিন্তু অনেক মানুষের জবও যেতে চলেছে, ঠিক আছে? এবং হ্যাঁ, নতুন নতুন জবস আরও আসতে চলেছে, যেমন প্রম্পটার, ইয়েস। এআইতে কিন্তু প্রম্পটটা খুব মেইন ইম্পর্টেন্ট জিনিস। সেখানে দেখা গেলো ইন ফিউচার দেখা গেলো কোনো প্রম্পট ইঞ্জিনিয়ার দরকার পড়লো বা প্রম্পট ডিজাইনার দরকার পড়লো, কী করে প্রম্পট করতে হয়, প্রপার প্রম্পট কী করে লিখতে হবে, সেই ধরনের লোক হয়তো কোম্পানি খুঁজবে। আজকে যে আমরা এআইটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। এআই তার কারণটা হলো আমাদের কাছে অনেক ফটো আছে যেগুলো কিন্তু ওল্ড মেমোরিজ থেকে চলে আসে এবং সেখানে কিন্তু অনেক ফটো এমন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো ডাল হয়ে গেছে অথবা আউট অফ ফোকাস রয়েছে, ফটো দেখতে ভালো নেই। সেগুলো কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পুরো ক্লিন করে নিতে পারি এবং এইচডি কোয়ালিটির ফটো আপনি আপলোড করে আপনি আপনার প্রিন্ট করে নিতে পারেন। সেটা কী করে করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন সেটা আমি দেখাবো সম্পূর্ণভাবে এবং লাইভ দেখাবো যে কী করে সেটা আপনি করবেন এবং কী করে কী হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো স্কিপ করবেন না, আর কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো তার আগে যদি চ্যানেল নতুন হতেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে কী করতে হবে, আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন replicate.com। এছাড়াও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনি সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে চলে যেতে পারেন ওয়েবসাইটটিতে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে একটু লগ ইন করে নিতে হবে। মানে আপনার জিমেল আইডি বা যে কোনো একটা আইডি দিয়ে আপনি সেটাকে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে, সর্বপ্রথমে চলে যাবেন সেই ওয়েবসাইটটিতে এবং সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এই ধরনের একটা আপনি ইন্টারফেস খুঁজে পাবেন, ঠিক আছে? সেখানে গিয়ে আপনি নিচের দিকে একটু যাবেন, সেখানে গিয়ে আপনি অপশন পাবেন ড্রপ আ ফাইল আর ক্লিক টু সিলেক্ট, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো ফটো, ওল্ড ফটো আপনি আগের থেকে কালেক্ট করে রাখবেন, সেটা আপনি জাস্ট এখানে ইনপুট করে দেবেন, ঠিক আছে? তো মনে করুন যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই ফটোটা নিলাম। এই ফটোটা দেখুন যে এই মানুষটার মুখটা কিন্তু আউট অফ ফোকাস রয়েছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমি, ঠিক আছে? এখানে আমার মুখটা কিন্তু আউট অফ ফোকাস রয়েছে, ঠিক আছে? এই লোকটার মুখটা দেখুন আউট অফ ফোকাস রয়েছে। এটা কিন্তু ইম্পসিবল টু গেট আ প্রপার ফটো, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু এআই করে দেবে। কী করে করবেন দেখুন। আমাকে জাস্ট কী করতে হলো, জাস্ট আপলোড করতে হলো এবং জাস্ট নিচে আসবো এবং এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে দেখুন এখানে আপলোডিং ফাইলস দেখাচ্ছে। কিছু সময়ের মধ্যে এখানে প্রম্পটিং হওয়ার পরে আপনার ফটো কিন্তু এখানে চলে আসবে পুরো ভালো কোয়ালিটিতে, ঠিক আছে? জাস্ট ওয়েট করুন। দেখুন আমার ফটো আপলোড হওয়া শুরু করে দিয়েছে। এবার ফটোটার মধ্যে ডিফারেন্সেস দেখুন। এই লোকটাকে দেখুন আর এই লোকটাকে দেখুন, এই লোকটাকে দেখুন আর এই লোকটাকে দেখুন। আর এটা হলো আমি, এটাও কিন্তু আউট অফ ফোকাস এবং আমার মুখটা দেখুন। পুরো বুম, মানে পুরো ফুল চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? চেঞ্জ বলতে রিয়েলিটির সাথে ম্যাচিং করে জাস্ট এইচডি কোয়ালিটির ফটো করে দিল। পুরনো ফটো মনে হচ্ছে না, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডের কথা বাদ দিন, জাস্ট ফেসেসগুলো দেখুন। এই লোকটার ফেসটা দেখুন আর এই লোকটার ফেসটা দেখুন। ফেস কিন্তু সেম, কিন্তু ওটা পুরো আউট অফ ফোকাস ছিল, সেটা একদম ফোকাসড হয়ে গেছে। এবং এই লোকটার ফেসটা দেখুন এবং এই লোকটার ফেসটা দেখুন, ঠিক আছে? পুরো কিন্তু এটা আউট অফ ফোকাস ছিল, এটা ফোকাসড হয়ে গেছে। এবং আমার চোখ ফোক সব কিন্তু আউট অফ ফোকাস ছিল, সেখানে দেখুন পুরো জজল করছে আমার চোখ, নাক জজল করছে, মুখ জজল করছে। তো আপনি কিন্তু এই টুলসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ওল্ড ফটো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? জাস্ট সেভ অ্যাজ ইমেজ করবেন, এখান থেকে যে কোনো জায়গায় আপনি সেভ ডাউনলোড আমি সেভ করে দিলাম, ঠিক আছে? এটা আপনি সেভ করে নিতে পারেন। সেভ করে আপনি প্রিন্ট করে নিন, সমস্যা নেই। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার দেখুন আমি আরেকটা ফটো করে দেখাচ্ছি। এখানে ডিলিট করে দিলাম, এটা করে দেওয়ার পরে এখানে জাস্ট আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে মনে করুন যে আমি এই আমার বোনের ফটোটা নিয়ে নিলাম, ঠিক আছে? অনেক পুরনো একটা বোনের ফটো, তো সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে কিছু সময় নেবে একটু প্রম্পটিং হওয়ার জন্য। তো জাস্ট দেখুন কী হয়। এই ফেসটা দেখুন যে পুরো ব্লার রয়েছে, ঠিক আছে? এবং ক্লিয়ার না অতটা ফেসটা, ঠিক আছে? দেখুন আউটপুটটা কী আসে সেটা আপনি দেখবেন, ঠিক আছে? দেখুন, লুক এট দ্য ফেস। এই ফেসটা দেখুন আর এই ফেসটা দেখুন, এই ফেসের সাথে এই ফেসটা দেখুন। ফেস কিন্তু মিলে গেছে, কিন্তু কোয়ালিটি অনেক হাই হয়ে গেছে এবং এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আপনি যে কোনো ব্লারি ফটো বা যে কোনো ওল্ড ফটো আপনি আপনার মতো করে আপলোড করে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটির ফটো আপনি এখান থেকে নিতে পারেন এবং ফোকাসড ফটো আপনি এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে? এছাড়া আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্লিজ ডু চেক আউট দ্যাট যদি আপনাদের দরকার হয়। তো থ্যাংকস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমার সাথে থাকার জন্য আমাদের পাওয়ার জন্য বেল আইকন থেকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।